বিএনপি ও সেনাপ্রধান এনসিপির তরুণ নেতাদের বড় কোনো ক্ষতি করতে পারে সেই ইঙ্গিত দিচ্ছে, বড় কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। এজন্য এনসিপির তরুণ নেতাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। দর্শক, এনসিপির এই ছেলেরা দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছে। হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এনসিপির বাইরেও অনেকে আছে, সাদিক কায়েমদের দৃঢ়তা। কিন্তু এনসিপির প্রত্যেকটা ছেলে শীর্ষস্থানে জুলাই যোদ্ধা, এ বিষয়ে কোনো ইখতিলাফের সুযোগ নেই। আপনি এনসিপি যেমন, আমি এনসিপি কখনোই ভোট দিব না হয়তো, কিন্তু এনসিপির ছেলেদের যে অসাধারণ অবস্থান বা তাদের যে ভূমিকা, এটা অস্বীকার করলে আপনি মুনাফেক, বেঈমান। এনসিপির রাজনৈতিক সমালোচনা হতে পারে, কিন্তু ব্যক্তি এনসিপি নেতাদের জুলাইয়ের অবদানকে খাটো করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন খোঁচা দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে। আর অর্থ হচ্ছে সামনে ওদের ক্ষতি করবে এরা। যেমন সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে আমি এর আগে আলোচনা করেছি। তিনি বলছেন যে ওরা বয়সের সন্তানের মতো, বয়সে ছোট, বড় হলে ভুল বুঝতে পেরে আক্ষেপ করবে। এর মানে ওদের রাজনৈতিক দূরদর্শিতা, ম্যাচিউরিটি, এগুলোকে ছোট করা হচ্ছে বয়স বিবেচনায়। অথচ এটা ভুল। ওদের বয়স যথেষ্ট হয়েছে, ওদের ব্রেইন ওয়াকার কিংবা বিএনপির বুইরা খাটাদের চাইতে অনেক বেশি শার্প। ওদের শিক্ষাগত যোগ্যতা বেশি, ওরা তাদের চাইতে ভালো ইংরেজি বলতে পারে, ওদের সাধারণ জ্ঞান, আইকিউ সব লেভেল, ইতিহাসও বেশি জানে এদের চাইতে। জাস্ট পার্থক্য হচ্ছে এরা বেশি ভাত খেয়েছে, এখন পর্যন্ত ওই পরিমাণ ভাত খেতে পারে। তো এই হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে কি পরিমাণ মেধাবী এবং দূরদর্শী, কি পরিমাণ ম্যাচিউর, দেখেন নাই জুলাই আন্দোলনে কিভাবে হাসিনাকে ঘোল খাওয়াইছে, শিবিরের ছেলেদের সাথে সমন্বয় করে কিভাবে আন্দোলন করে হাসিনাকে বোকা বানিয়েছে, 9 দফার মাধ্যমে কিভাবে হাসিনাকে বোকা বানিয়েছে, এরপরে 1 দফা, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে কিভাবে হাসিনা পতন আন্দোলন করেছে দেখেন নাই। হাসিনার পাশে সেনাবাহিনী ছিল, র্যাব, পুলিশ, এনএসআই, ডিজিএফআই, এসবি, বিজিবি, পুরো রাষ্ট্রযন্ত্র, ভারত, র, মোসাদ, সিআইএ, আমেরিকাও ছিল। আমেরিকাও আসলে এই আন্দোলনের পক্ষে ছিল না, তারা গণতান্ত্রিক ট্রানজিশনের পক্ষে ছিল। এভাবে বিপ্লব তারা চায়নি। আমেরিকা এই ধরনের বিপ্লব এখন সমর্থন করে না, হয়ে যাওয়ার পর অনেকেই সমর্থন করে, কিন্তু আগে সমর্থন করে না, তারা নীরব ছিল। তো এই হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারিরা এইভাবে পুরো আওয়ামী বলয়কে, আওয়ামী বিশ্ব বলয়কে পরাজিত করেছে কোটা সংস্কারের আড়ালে। কোটা সংস্কার ওটা ছিল একটা শো, মূল ছিল হাসিনা পতন কিছু। এবং শিবির তো অনেক বছর যাবত হাসিনা পতন, বা এই ছাত্র শক্তি বা নাহিদ ইসলামরা, ওরা কোন ইস্যুটাকে হাসিনা পতন আন্দোলনের দিকে নিয়ে যাওয়া যায় এই চেষ্টা অনেক বছর যাবত করেছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা করেছে। মাহফুজরা ক্যাম্পাস ছেড়ে যায়নি, ওরা চাইলে ভালো ভালো চাকরি করতে পারতো, উন্নত দেশে যেতে পারতো, বিলাসী জীবন যাপন করতে পারতো, কিন্তু না, ওরা ক্যাম্পাসে পড়ে থেকেছে যে ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হাসিনার কবর রচনা করতে হবে, ক্যাম্পাসে থাকতে হবে, সুযোগ খুঁজতে হবে, কোনো একটা ইস্যু পেলেই ওটাকে হাসিনা পতন আন্দোলনের রূপ দিতে হবে। এই বিষয়ে স্টাডি সার্কেল করেছে, অনেক গবেষণা করেছে, তারপরে এটা হয়েছে। এই এনসিপির ছেলেরা করেছে, যেটা বিএনপি জামাত কেউ পারেনি। তা ওদেরকে যদি অল্প বয়সী অবুঝ বলে খোঁচা দেয়, বুঝতে হবে এর পেছনে কোনো দুর্বিসন্ধি আছে। মানে হাসিনার পতন ঘটিয়েছে ওটাও ঠিক হয়নি, এটা বলতে চাচ্ছে। সেনাপ্রধান তো বলেছে, এখন আবার বিএনপি বলছে বাচ্চা হয় মাফ করছি, পাগলামি করলে মাপ নাই। এর মানে কি, যে ওরা বাচ্চা ছেলে, এই নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাতরা এত বড় বড় কথা বলছে, বাচ্চা ছেলে মাফ করে দিস, কিন্তু বেশি দিন মাফ করবো না। বিএনপির এই হুমকির তীব্র নিন্দা, প্রতিবাদ জানাচ্ছে। এই রুহুল কবির রিজভী কান্না করতে করতে, বেঈমান, ওগুলো সব বেঈমান, বেঈমানের ঘরের বেঈমান, বেঈমানের বাচ্চা বেঈমান, মুনাফিকের বাচ্চা মুনাফিক। এই মুনাফিক গুলো কান্না করতে করতে বলেছিল, এই যে ছোট ছোট শিশু বাচ্চারা, মাসুম বাচ্চারা, ওরা আন্দোলন করে আমাদের মুক্ত করে দিয়েছে, ওদের কারণে খালেদা জিয়া মুক্ত। তারেক রহমান ইমোশনাল হয়ে 7 অগাস্ট ভাষণে বলেছেন যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশটা, তৃতীয় স্বাধীনতা, মহান বিপ্লব। সালাউদ্দিন আহমেদ দেশে এসে বলেছে বিপ্লব হয়েছে, আমাদের ছোট্ট ছোট ছেলেরা বিপ্লব করেছে। এখন বলছে যে বাচ্চা হওয়ার কারণে মাফ করেছি, পরবর্তীতে খবর আছে। কত বড় মুনাফিকের বাচ্চা মুনাফিক, বেঈমানের বাচ্চা বেঈমান, বুঝতে পারছেন? তো এই খবরের
বলছে কি বলছে দেখেন বুইরা খাটাসটা, আমাদের আন্দোলন সংগ্রামের যতটুকু বয়স তাদের জীবনের বয়সও সেটুকু হয়নি, তাই বাংলাদেশের মাটিতে কথা বললে বুঝে শুনে বলতে হবে। আরে বুইরা খাটাস, তোমার হাসিনা মার চাইতে কি বয়স বেশি হয়ে গেছে তোমাদের? তোমার হাসিনার মাকেই তো গুনে নাই এই ছেলেরা, তাকেই তো লাথি দিয়ে বের করে দিয়েছে। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, বিশাল বিশাল মুক্তিযোদ্ধা, তাদের কিন্তু লাইফ থেকে বের করে দিছে। তাদের চাইতে কিন্তু আমরা সিনিয়র হয়ে গেছে, ওইসব সিনিয়র দোচে না পোলাপান। এইসব বক্তব্য যারা দিচ্ছে এরকম ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে, এদেরকে যদি দেখেন, এরা কেউ যুবদল নেতা, কেউ ছাত্রদল নেতা। এই মোটা এক একজন, চেহারার মধ্যে দেখলেই গুন্ডা গুন্ডা লাগে, মনে হয় যেন মদ খেয়ে বক্তব্য দিতে এসেছে। কালো শার্ট, ঘড়ি, কারো হাতে ব্যাস, মানে কি একটা ভয়ঙ্কর রূপ। বাচ্চারা দেখলে ভয় পাবে এই সন্ত্রাসীদের। তো এরকম আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরকম ছিল, ওরা তো পালিয়েছে, তা আপনাদেরকেও পালাতে হবে। বাচ্চা বলে কটাক্ষ করছেন, হুমকি দিচ্ছেন, না, আপনাদের পালাতে হবে। এইসব পেশি শক্তির মাস্তানি রাজনীতি চলবে না। এই যে বলছেন আমাদের আন্দোলনের যে বয়স, আপনার আন্দোলনে বাল হয়েছে, আপনার আন্দোলনে কিচ্ছু হয়নি, বালের আন্দোলন করেছেন। পুলিশের বাঁশির শব্দ শুনে কুত্তার মতো দৌড়িয়ে পালাইছে 28 অক্টোবর। দৌড়টুকু দেখেছেন না? দৌড়, পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড় পিছন থেকে, বলে আমরা সবাই জিয়ার সৈনিক, ভয় করি না, বুলেট বোমা নাকি বলতে বলতে দৌড়ায়। আর সেই আন্দোলনের কথা বলে বাচ্চাদেরকে, যারা অগত ভয়, যারা জীবন বাজি রেখে বুলেটের সামনে বুক চেতিয়ে দিয়েছে, বুক উঁচু করে দিয়েছে, এই গুলি কর, তাদের সাথে লাগতে এসেছে এই বুইরা খাটাস। কে ছাত্র দল, কে যুব দল বোঝা যায় না, কে মূল দল, একই রকমের চেহারা, সবগুলোর দাঁত নড়ে গিয়েছে। কি একটা অবস্থা। এরা হুমকি দেয় যে বাংলাদেশের মাটিতে কথা বললে, মানে কি এদেরকে বাংলাদেশ ছাড়া করবে না? এরা বাংলাদেশ ছাড়া হবে না, বাংলাদেশ ছাড়া হবেন আপনারা। বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, কোথায় এই বাটপারের বাড়ি কে জানে, এনসিপি নেতাদের উদ্দেশ্য করে বলেছেন কিছু নাবালক দলের নেতাকর্মী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র করছে। ওই নাবালকরা হাসিনার পতন ঘটিয়েছে, এই নাবালকরা আপনাদের ভোট চুরি করে ক্ষমতা আসার খায়েশ শেষ করে দিবে। রাইট ইট ডাউন। আগে বাচ্চা হয় তাদের মাফ করা হয়েছে, কিন্তু এখন যদি তারা পাগল হয় তাহলে তাদের মাফ করা হবে না। ওরা সন্ত্রাসীর বাচ্চা, সন্ত্রাসী, সন্ত্রাসের মতো হুমকি দেয়। বিএনপি সহ কেন্দ্রীয় সম্পাদক কি আবার বলেন, বর্তমান সময়ে দেখা যায় কিছু নাবালক দল অবুঝ শিশুরা বলে বেড়াচ্ছে আগামীতে নির্বাচন হবে না। বাচ্চা পোলাপন অবুঝ বলে অনেক কিছু বলে। এই বাচ্চা পোলাপনদের হাতে আওয়ামী লীগের যেরকম পতন হয়েছে, বিএনপির পতন হবে তার চাইতে করুন। এই চান্দাবাজদের, এই খনি ধর্ষক গোষ্ঠীর পতন তার চাইতে করুন হবে। 17 বছর গুম খুন, 17 বছর পালানো ছিলেন, জনসম্পৃক্ত কোনো আন্দোলন করতে পারে নাই। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।